আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মনিব, যে রব, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জায়গা, তার মুসাল্লায় এসে বসবার যিনি সুযোগ করে দিয়েছেন, দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে তার গোলামি করার জন্য যিনি আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে অবনত চিত্তে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শত সহস্রবার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, আমাদের নেতা সাইয়্যিদুল আম্বিয়া, সুলতানুল আম্বিয়া, নূরে মুজাসসাম, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা ইউসুফের 24 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন এর উপরে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে যে কথাগুলো বললেন আমাদের দুনিয়া এবং আখিরাতের পাতিহ হয়, যে কথাগুলো বললে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয়ভীতি সৃষ্টি হয়, আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রেম মহব্বত জন্ম নেয়, সেই কথাগুলো যেন বলার সুযোগ করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের যে শিক্ষা আমাদের কাছে আলোকপাত করেছেন, তা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। গতদিন কোথায় রেখেছিলাম মনে আছে? 23 আয়াত থেকে গত জুমায় 23 নম্বর আয়াতের উপর আলোচনা শেষ করেছিলাম, তাই না? ছিলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে মহা একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, অর্থাৎ মহা পরীক্ষার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু সালাম পড়েছেন। সেখানে আমরা দেখেছি কোথায়? জুলাইখার একদম নির্জন মহলের মধ্যে। কোথায় রয়েছেন? জুলাইখার নির্জন মহলে চলে গেছে। সেখানে আর দুনিয়ার এমন কোন শক্তি নাই প্রবেশ করতে পারে। 7টি দরজা বন্ধ করা হয়েছে। সেই অন্তর্মহলটা এত সুন্দর করে সুচিরি করে মানুষের মন যেখানে গলে যায়, যা দেখতে তারুণ্য বেড়ে যায়, যৌবনের উদ্দীপনা বেড়ে যায়, সেরকম করে ঘরটা সাজিয়েছে। কারণ তার মধ্যে প্রেমাসক্ত বিষয়টা বারবার দোলা দিচ্ছে। আর ইউসুফ আলাইহিস সালাতু সালামের সাথে তার চরিতার্থ করার জন্যই জুলাইখা এত সুন্দর করে ঘরটা পরিপাটি করে রেখেছে। আল্লাহ যদি সহায় হয়, যত বিপদ থাকুক না কেন সেই বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেই ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? কারণ হচ্ছে প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে সৃষ্টি করেছেন, আর ইউসুফ আলাইহিস সালাম তাদের একজন উত্তরসূরি। কথা ঠিক না ঠিক? তিনি একজন নবী ছিলেন, একজন নবীর সন্তান ছিলেন। তাকে দিয়ে আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে একটা মডেল করবেন। আল্লাহ তাআলা সেই মডেলটাকে এমনি তো হয় না, নাকি এমনি হওয়া যায়? বিভিন্ন ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে সেই পরীক্ষায় পাশ করে তাকে সর্বোচ্চ একটা আসনে আল্লাহ তাআলা নিতে চান, এমনি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া আম্মা বিহা লাউলা আর-রাআ বুরহানা রাব্বি। আল্লাহু আকবার। যখন অন্দরমহলের মধ্যে জুলাইখা বারবার ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দোলনা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, বলছে ইউসুফ তোমার চোখের চাউনিটা এত সুন্দর। বলছে কি? তোমার চোখের চাউনিটা খুবই সুন্দর, মায়াবী। সরাসরি না বললেও কিন্তু তাকে মনটা গলানোর জন্য চেষ্টা করছে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম আখিরাতে বিশ্বাস করে, আল্লাহর আযাবকে বিশ্বাস করে, ভয় করে। তার আখিরাতের প্রতি পূর্ণই বিশ্বাস আছে বলেই তিনি বললেন, জুলাইখা, যে নয়নের কথা তুমি বলছো, এই নয়নটা মরে যাওয়ার সাথে সাথে গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, এর কোনো অস্তিত্বই থাকবে না। এরপরে বলছে ইউসুফ,
জুলাইখা বলছে, ইউসুফ তোমার চুলগুলো খুব সুন্দর। আসলে মানুষের হৃদয়টা ভেঙে দেওয়ার জন্য, নরম করার জন্য তার পিছনে কিছু কথা থাকে না, মিষ্টি মিষ্টি কথা, যে কথায় একটা যুবক আস্তে করে গলে যাবে, যে কথাগুলো শুনলে যুবকের মধ্যে প্রেমাসক্ত সৃষ্টি হবে, এই কথাগুলোই সুকৌশলী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি নিক্ষেপ করে দিচ্ছে। বলছি, ইউসুফ তোমার চুলটা খুব মজা, চুলটা কোঁকড়ানো, দেখতে যেন খুব মজা লাগছে ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি উত্তরে বলছে, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমার থেকে আমার এই চুলটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি প্রশ্ন, তার কি উত্তর? বলছে, ইউসুফ তোমার চেহারাটা অনেক মায়াবী, তোমার দেখলেই যেন সকল মানুষ যেন আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মধ্যে রূপ লাবণ্য দিয়েছেন। বিশ্বনবী বলেছেন যে পৃথিবীর 10 ভাগের 1 ভাগ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করা হয়েছে। তাহলে পাগল হবে না কেন? পাগল হবে না কেন? যেহেতু নির্জনে জুলাইখা একাকী তার খেদমত করার সুযোগ পাচ্ছে, আর কেউ থাকে না। ইউসুফ আলাইহিস সালামের সাথে থাকে কে? আল্লাহ। আমাদের সাথে থাকে কে? আল্লাহ। সুতরাং আমাদের এই ভয় ভীতি যদি থাকে, তাহলে আমাদের দ্বারাও অন্যায় অপকর্ম হওয়ার সুযোগ থাকবে না, নাকি থাকবে? একজন মানুষ যখন অন্যায় করে, তখন তার সব নিষ্প্রভ হয়ে যায়, ঈমান নিষ্প্রভ হয়ে যায়, তার বিবেক নিষ্প্রভ হয়ে যায়, তার আবেগের উপর প্রাধান্য বিস্তার করে মিস্টার ইবলিস। এই কারণেই মানুষ অন্যায় করতে সক্ষম হয়। একজন জ্ঞানবান ব্যক্তি অন্যায় করতে পারে না, ঈমানদার ব্যক্তি অন্যায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ঈমানের চেতনায় উদ্দীপনা থাকে, তার মধ্যে আকল থাকে। সুতরাং ঈমান এবং আকল থাকলে তাহলে সে সহজেই অন্যায় কাজ করতে পারে না, যদি তার মধ্যে ঈমান থাকে। আর বেঈমানদের কথা আলাদা, মুশরিকদের কথা আলাদা, কারণ তাদের চোখের মধ্যে, তাদের দিমাগের মধ্যে অন্যায় কাজটার সৌন্দর্য বিকশিত করে দিয়েছেন, অন্যায় কাজগুলো তাদের কাছে সৌন্দর্য করে দিয়েছেন, যে তোমরা এই অন্যায় কাজ করতে তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা অন্যায় চাও, আল্লাহকে ভুলে গিয়েছো। ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আখিরাতের ভয়, আর জুলাইখার মধ্যে রূপ লাবণ্যের জয়। জুলাইখার মধ্যে কি হচ্ছে? তার মধ্যে তারুণ্য বারবার দোলা দিচ্ছে, তার প্রেমাসক্ততাই তাকে বেশি প্রাধান্য দিচ্ছে, তাই তার আখিরাতের ভয় কোনো কাজ হচ্ছে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথাগুলো পেয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে বারবার ধোঁকা দিচ্ছে, আল্লাহ তাআলার সাহায্যের জন্য তিনি তাকিয়ে আছেন, আর তার ঈমানি জজবাতে উত্তর দিচ্ছেন। জুলাইখা প্রতিটা উত্তর থেকে ব্যর্থ হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু ইউসুফ আলাইহিস সালামের মধ্যে যৌবন আছে, তারুণ্য আছে, তার মধ্যেও শয়তান ভর করতে পারে, আর ভয় করা থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক তাআলা একটু কৌশল অবলম্বন করলেন। করতে পারেন কিনা? এই যুবক তো একাকী, শয়তান তার মধ্যে আশ্রয় করতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন সেই সময় তাকে সাহায্য করেছিলাম। লাউলা বুরহানা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন, উপর দিকে যখন তাকিয়েছেন, দেখতে পেলেন তার বাবার প্রতিচ্ছবি দেখতে পেলেন এবং বললেন, ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করে বলতেছেন, ইউসুফ সতর্ক হয়ে যাও, আল্লাহকে ভয় করো। অর্থাৎ এভাবে তিনি ইশারা করছেন, মুখের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছেন, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চিপে ধরেছেন এবং সতর্ক করছেন, ইউসুফ। দেখেন, আমরা যদি কথা না বলতে পারলেও একজনকে সতর্ক করি, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে কিটপিট করে বলি না, যেটি খবরদার, ইশারায় বলি কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে তার চোখের সামনে ভাসিয়ে দিলেন, আর তিনি ওই ভাষা অবস্থায় ইউসুফকে সতর্ক করছেন, খবরদার, তুমি একজন নবী, তুমি নবুয়তের দপ্তরকে কলঙ্কিত করো না।
নবুয়তের দপ্তরটা হচ্ছে নিষ্পাপ, নিষ্পুরুষ, একদম মাসুম। অতএব ইউসুফ, খবরদার তোমার দ্বারা অন্যায় অপকর্ম যেন না হয়। নবীর সন্তান তো, এবং নবী একটা ইশারাই যথেষ্ট। অন্য অনেক মুফাসসিরিন কিরাম বলেছেন না, আল্লাহ তাআলা কোন কোরআনের আয়াত দিয়ে তাকে সতর্ক করেছেন। যেটাই হোক, একটা সতর্ক বাণী আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যার দ্বারা তার ঈমানটা আরো মজবুত হয়েছে। কারণ তার প্রচারণায় একটা দোদুল্যমান হতে পারত। আল্লাহ তাআলা তার ঈমানটাকে মজবুতির জন্য তাকে এখানে তার মুজিজা হিসাবে এই কথাগুলো তিনি প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেখানে এই ইউসুফ আলাইহিস সালামকে সতর্ক না করতেন, হয়তো বা ধ্বংস হয়ে যেত, নবুয়তের দপ্তরে কালিমা পড়ে যেত। আল্লাহ চান না ইউসুফ আলাইহিস সালামকে দ্বারা নবুয়তের দপ্তরটা কলঙ্কিত হয়ে যায়। আল্লাহ তাকে সেই সময় সাহায্য করেছেন। ও কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আল্লাহ তাআলার সাহায্য দ্বারাই তিনি অপকর্ম, কুকর্ম থেকে রক্ষা করলেন, রক্ষা পেলেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন মুখলিস ব্যক্তি ছিলেন, একজন আল্লাহ তাআলার আবেদ ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহ তাআলার সাহায্যে, তিনি আল্লাহ তাআলার সাহায্যের জন্যই প্রতীক্ষামান থাকেন। একজন ঈমানদার, একজন নবী, একজন রাসূল সবসময় কার উপর ধারণা করবে? ভরসা করবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা এই সময় যত বিপদ আসুক না কেন, যদি বান্দা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তার সাহায্যের জন্য হাত প্রসারিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি এখান থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য পেতে পারি কিনা? যেতে চাই কিনা? যত বিপদ আসুক, সেই বিপদের মধ্যেও আল্লাহর সাহায্য আছে। যত সুখ আছে, সুখের মধ্যেও শয়তানের কুপ্রচারণা আছে। এখান থেকেও বাঁচার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় আরাধনা করব, আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আল্লাহ, তুমি আমাদের সুখ দুঃখ যাই দাও না কেন, আমি যেন তোমাকে ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের এই দৃশ্যগুলো দ্বারা উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দিচ্ছেন। উম্মতি মুহাম্মাদী, তোমরা শোনো রে, তোমরা এই সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকো। এরপরে যখন বারবার দোলা দেওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি, অর্থাৎ সে কাবু করতে পারলো না, তার প্রেমাসক্ত যে তার মনের আশা বাঞ্ছনা যে পূর্ণ করতে পারছে না, ইউসুফ আলাইহিস সালাম অনড়। কিন্তু বলছেন, আপনি একজন আমার মনিবের স্ত্রী, আপনি আমার মনিবা, অতএব আমার দ্বারা এই কাজটা হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম দিক বিদিক না দেখে তিনি দৌড় মেরেছেন। কোথায়? দরজার দিকে চলে যাচ্ছে। দরজা এত বড় বড় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেটা খোলা তার পক্ষে সম্ভব নয়। আল্লাহর সাহায্য মানে বান্দার শক্তি যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। কথা ঠিক না ঠিক? যেখানে বান্দার কোনো শক্তি প্রয়োগ হয় না, বান্দার কোন রকম ক্ষমতা থাকে না, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে চলে গিয়ে দৌড় মেরেছে, দরজার কাছে চলে যাচ্ছেন। ওয়াস্তাবাকুল বাবা ওয়া কাত্তাত কামিসাহু বিন দুবুরি ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। যখন ইউসুফ দৌড় মেরেছে, জুলাইখা দেখলো, আর তো আমি কিছু করতে পারলাম না, তুমি যাবা কোথায়? করতে পারবো না মানে এমন জায়গায় নিয়ে আসছে ছোটার সুযোগ নাই। ইউসুফ, তুমি যতই দৌড়াও আবার বেঁকে আসতে হবে। তার পিছনে দৌড় দিয়েছে, পারতেছে না, জামা চেপে ধরেছে। জামা চেপে ধরেছে, এমন ধরা ধরছে, ইউসুফ এমন দৌড় দিয়েছে যে পিছন থেকে জামা ছিঁড়ে গেছে। পিছন থেকে জামা ছিঁড়ে গেছে। যাক, ছিঁড়ে সমস্যা নাই, আমার ঈমান তো বাঁচাতে হবে। আমাদের যদি ঈমান, তার ঈমান যদি দুর্বল হতো, আমাদের মতো হতো, তাহলে কি রক্ষা করতে পারতাম? আসলে সেই সময় জুলাইখা কিন্তু অপরূপ সুন্দরীও ছিল, কিন্তু সৌন্দর্য হোক না কেন, সেটা তো আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিয়েছে। তার জন্য কি করেছেন? হারাম করে দিয়েছেন। আমাদের জন্য শিক্ষা হলো এরকম, আমাদের গায়রে মুহাররামাত আমাদের জন্য হালাল না হারাম? বলেন, গায়রে মুহাররামাত যাদের জায়গা হালাল নয়,
যাদের দেখা আল্লাহ নিষেধ করেছেন 14 জন ব্যক্তি ছাড়া। এই 14 জন ব্যক্তি ছাড়া সবাইকে দেখা হালাল না হারাম? হারাম। সুতরাং তাদের সাথে কথা বলতে হলে মেপে ঝুঁকে কথা বলতে হবে, তাদের সাথে দেখা করতে হলে মেপে ঝুঁকে দেখা করতে হবে। দেখা করা তো জায়েজই নেই, তারা যদি পর্দার মধ্যে থাকে তাহলে কথা বলা যাইতেছে। ইসলাম মানুষের উপর জুলুম চাপিয়ে দেয় না, নাকি জুলুম চাপিয়ে দিয়েছে? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। নারীদেরকে বাধা করে চার দেয়ালের মধ্যে আটকে রাখতে ইসলাম চায় না। ইসলামে নারীরা পর্দায় থেকে চাকরি করতে পারবে, বাণিজ্য করতে পারবে, ব্যবসা করতে পারবে, ক্ষেত খামারে কাজ করতে পারবে, মানুষের সাথে কথোপকথন করতে পারবে। তবে যেখানে ভয় থাকবে, যেখানে তার চরিত্র হরণের ভয় থাকবে, তার ধারে কাছেও যাওয়া যাবে না। তবে ইসলাম নারীদেরকে সম্মানিত করেছেন, নাকি অপমানিত করেছেন? ইসলামে নারীদেরকে খাটো করেছেন না, ইসলাম নারীদেরকে উজ্জীবিত করেছেন, সম্মানিত করেছেন, তাদেরকে মা উপাধি দেওয়া হয়েছে। রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদাম মিন উম্মাহাত, মা তোমার পায়ের নিচে আমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমাদের কি সবার মা আছে না নাই? আছে। তাহলে আপনাদের মা আমাদের মা, তাহলে আমাদের মায়ের দাম বাড়লো না কমলো? যে মা তোমার পায়ের নিচে আমাদের জান্নাত। তাহলে সেই মা জাতিকে সম্মানিত করেছেন কে? আল্লাহ করেছেন। রাসূল পথ দেখিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন টেনে ধরেছেন, ছিঁড়ে গেছে জামা, আল্লাহ সাহায্য শুরু হয়ে গেছে। তিনি ইচ্ছা করে এই তালা তো খোলা সম্ভব না, দেখি না খোলে কিনা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি তালা খুলে বের হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম কে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। যখন তালা ধরেছেন, টান মেরেছেন, খুলে গেছে, শক্তি লাগে নাই। সুবহানাল্লাহ বলেন না? তালা ধরেছেন, একটু অভিনয় করেছে, আর সাথে সাথে তালা খুলে গেছে। একটা যখন খুললো তার ঈমান বেড়ে গেল না কমে গেল? একটা যখন খুলেছে তাহলে পরেরটাও খুলবে, বিশ্বাস আছে ইউসুফের। হযরত ইউসুফ আলাইহিস সালাম তালা টান দেয়, খুলে দেয়, তো তালার সামনে দৌড় মারে, আবার তালা টান দেয়, খুলে যায়। দেখতে দেখতে 7টি তালা খুলে যখন বেরিয়ে গেছে, পিছনে পিছনে জুলাইখাও বেরিয়ে গেছে। দরজার সামনে এখন তার মালিক উপস্থিত। বিপদ আসলো না বাড়লো? বিপদ কমবে না বাড়বে? এখন স্বামীর সামনে যে মনিব, যে মালিক তাকে কিনে নিয়ে আসছে, আর তাকে সেবা শুশ্রূষার জন্য, আদর আপ্যায়নের জন্য একটা খাদেমা তার স্ত্রীকে দিয়েছে, ওই মনিবের সামনে এসে হাজির হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্বাক। তার ভয় নাই। ভয় আছে? সত্যবাদীর কোন জায়গায় ভয় নাই। স্ত্রী কি কি কথা বলতে চায়, আল্লাহ তাবারক তাআলা এটা বিশ্ববাসীর কাছে, উম্মতি মুহাম্মাদের কাছে বিশ্বনবীর মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। দেখো জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের কি আচরণ হয়েছিল, সেই ইহুদিদের জবাব আল্লাহর নবীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো ধারাবাহিকভাবে পেশ করে দিচ্ছেন, আর ইহুদিরা মাথা নিচু করে শুনছে। ঘটনা ঠিক না ঠিক? যে আমরা তো সেই তাওরাতে ইনজিলে পড়েছি হযরত ইউসুফের ঘটনা, আর এই লোকটা নিরক্ষর, যার কোনো আক্ষরিক জ্ঞান নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে নাই, এই বিষয়গুলো জানছে কি করে? একটা ভাবার বিষয় আছে না? একটা ভাবার বিষয় যে কয়েক হাজার বছর আগের ঘটনা, আর ইনি নিরক্ষর, ইতিহাস পড়ে নাই, ইতিহাস জানে না, এরপরেও তিনি বলছে কি করে? তারা নির্বাক হয়ে যাচ্ছে যে আসলে ইনি আখির জামানার নবী। কিন্তু বনে সাক্ষী দেয়, বিবেকও বলে দেয়, মানে প্রমাণও মিলে যায়, কিন্তু মানতে রাজি নয়। কারণ তাদের দাম্ভিকতা, তাদের অহংকার, তাদের পদলোভ, নেতৃত্ব চলে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে আছেন, এখন স্বামীর কাছে স্ত্রী কি কথা বললেন সে কথাও আল্লাহ জানিয়েছেন। قالت ما جزاء من أراد
বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফের সামনে যে জুলাইখা কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদের জানিয়ে দিলেন। বললেন যখন জুলাইখা তার স্বামীকে বলতেছে, স্বামী গো, তুমি এমন একটা যুবককে আমার ঘরের মধ্যে থাকতে দিয়েছ এবং আমাকে তার সেবিকা হিসেবে বানিয়ে দিয়েছো, তার খিদমতের জন্য সে তোমার স্ত্রীর সাথে চরিতার্থ করার প্রস্তাব দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে কি সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যা বলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন। দেখি কি বলে। সে তো মনি, সে আমার সাথে সৎ আচরণ করেছে, আমাকে ভালো ব্যবস্থাপনা করেছে। এর কথাগুলো শেষ হোক। মুমিনের ধৈর্য বেশি না কম? মুমিনের ধৈর্য বেশি না কম? এখন আগেই সে উপজাত হয়ে বলতো, তাহলে পরবর্তী বলতো কি? এই জন্য জুলাইখা বলতেছে স্বামীর কাছে, স্বামী গো, এই যুবকটা অত্যন্ত খারাপ, তোমাকে বলি নাই, আজকে তোমার হাতে ধরা পড়ে গেল, দেখো কি করছে, আমি পালিয়ে যাচ্ছিলাম, উপায় নাই, একে হয়তো তুমি জেলখানার মধ্যে পৌঁছে দাও, জেলখানা ভরে দাও। কোথায় পড়তে বলছেন? একটু অপরাধীকে জেলখানায় ভরে দাও, অথবা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করো। যন্ত্রণাদায়ক শাস্তি, ইল্লা ইসজানা আও আযাবুন আলীম। একে হয় জেলখানা, চিত্তুর শব্দের অর্থ জেলখানা, আর আযাবুন আলীম হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই যুবককে তুমি হয় জেলখানায় পুরে রাখো, অথবা তাকে আযাব এবং যন্ত্রণাদায়ক আযাব দৃষ্টান্ত হয়ে যায় যে একজন মনিবের স্ত্রীর সাথে খারাপ আচরণ কুপ্রস্তাব দিলে কি শাস্তি হতে পারে। এখানে কথা আছে না? আছে কিনা? শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তিনি বলে তুলে ধরলেন। قال يا راودتني عن نفسي وشهد شاهد من أهلها। আল্লাহু আকবার। রাখি আল্লাহ মালিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথাগুলো শুনলেন, তার স্বামীর কাছে পেশ করা হলো, তখন তিনি আলতোভাবে বললেন, আমি অপরাধী নই, বরং এই আপনার স্ত্রী অপরাধী, তিনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। আমি আপনার গোলাম, আপনি আমাকে সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, আর আমি আপনার স্ত্রীর সাথে এমন কাজ করব, এটা হতে পারে না। বরং আপনার স্ত্রী আমার সাথে কুপ্রস্তাব দিয়ে আমার চরিতার্থ করার জন্য, আমার ঈমানটা হনন করার জন্য, আমার ইজ্জতটা নষ্ট করার জন্য সে চেষ্টা করেছে। হে আমার মনিব, হে আমার মালিক, আমি আসলেই দোষী নই, আমি আসলেই দোষী নই। কথা ঠিক না ঠিক? এই কথাগুলো তিনি যখন বলেছেন, সাক্ষী আছে। এর মধ্যে তার পরিবারের মধ্যে থেকে দেখতে পেলেন একটা শিশু ওখানে চলছে, দোলনার মধ্যে শুয়ে আছে, দোলনার মধ্যে শুয়ে আছে। বলছে এই শিশুটাকে জিজ্ঞেস করে, এই কথা বলেছেন কে? এই কথা চিন্তা চেতনা কে জানিয়ে দিয়েছেন? কারণ তাফসীরকারক বলেছেন এই শিশু সন্তানটা সেখানে এই কার্যকলাপগুলো প্রত্যক্ষ করতেছিল, কারণ ছোট মানুষ হিসাবে সে বলতে পারবে না, কাউকে জানাতেও পারবে না, এটা তাই, সেই জন্য জুলাইখা এটাকে উপেক্ষা করেছে। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা এই শিশুটাকে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন শিশুটাকে ইঙ্গিত করে বললেন একে জিজ্ঞাসা করা হোক, এখন এই শিশুটা একজন বিচারকের ভাষায় কথা বলছেন, দার্শনিকের ভাষায় কথা বলছেন। সেই কথাগুলো আল্লাহ তাবারক তাআলা শিশু সন্তান যে নবজাতক কেবল জন্মগ্রহণ করেছে কয়েকটা দিন হলো, এর ভাষা দিয়ে কি কথা বের হবে? এর জ্ঞান বুদ্ধি আছে? এর জ্ঞান বুদ্ধিও নাই, এ ভালো করে বলতেও পারবে না, আর এই বিচারের কথা বলছে কি করে? হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষের কথাগুলো তিনি বলে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে যে কথাগুলো তুলে ধরেছেন, দেখেন আমি তো অপরাধী, পিছনে তো জামা ছিঁড়ে ফেলছি, ইনকানা কমিসহু কুদ্দা বিন কুবুল, যে দেখেন পিছনের জামা আমার দৌড় দিয়েছে, আপনার স্ত্রীর পিছনের থেকে জামা টেনে ধরেছে, ছিঁড়ে গেছে। অশাহিদা শাহিদুম মিন ফাসাদাকাত ওয়া মিনাল কাযিবিন। যখন এই কথাগুলো বলেছেন, বলার পরে সাক্ষীও পেয়ে গেল, যখন সাক্ষীর কাছে কথাগুলো আসছে, হয় এই বাচ্চা বলতেছেন, দেখেন
যে ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকুন ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফ আলাইহিস সালাতু এই ইউসুফের জামার যদি সামনের অংশ ছেঁড়া থাকে, সামনের অংশ যদি ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ হবে দোষী, ইউসুফ হবে দোষী আর জুলাইখা হবে নির্দোষ। আর ইউসুফের জামার পিছনের অংশ যদি ছেঁড়া থাকে, আর তাতে ইউসুফ হবে নির্দোষ, এই মহিলা হবে দোষী। এখন বিবেক বিবেচনা করার পরে ফালাম্মা রাআ কমিসহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। যখন এই আজিজে মিসর দেখতে পেলেন আসলে তার স্ত্রীর যে কার্যকলাপ হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের জামার পিছনের অংশ ছিঁড়ে ফেলেছে, আর এই বাচ্চা শিশু বলছে যে পিছনের অংশ ছেঁড়া থাকলে ইউসুফ নির্দোষ। বলুন না সুবহানাল্লাহ। আসলে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কি ওই বাচ্চা কথা বলছে আমার পক্ষে কথা বলো, তাকে বলেছিলেন যে আমার পক্ষে তুমি কথা বলে তোমাকে একটা উপঢৌকন দেব, তোমাকে একটা খামের মধ্যে চিঠির মধ্যে পাঠিয়ে দেব, তুমি আমার পক্ষে কথা বলছেন? বলে নাই। ওই বাচ্চা শিশুকে যে কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। সত্যের জয় সর্বক্ষণে থাকবেই, এটাই আমরা বিশ্বাস করি। আমরা যদি এই অল্প একটু পরীক্ষার মধ্যে টালমাটাল হয়ে যায়, আমাদের ঈমানটা বিক্রি করে দেই, সুদে ঘুষের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, তাহলে আমরা কি ঈমানদার থাকবো? একজন ঈমানদারের পরিচয় ঘুষের সাথে না, ঈমান সত্যের সাথে। একজন মানুষ নামাজ করে, রোজাও করে, এরপরে কি করে? মাঝখানে কোন একটা কাজ বাঁধছে, আপনারা করেন না ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। কোন একটা কাজ লেগেছে, ওটা না করলে এমপি সাহেব আর অনুমোদন দিচ্ছে না। এখন বা মন্ত্রণালয় হোক, প্রশাসনই হোক, ওসি সাহেবই হোক না কেন, এটা না দিলে আর আমার কাজটা হচ্ছে না। তখন কি করা যাবে? এটা কাজটা একটু কিছু হাতে ধরা দিলেই কাজটা সাকসেসফুল। সম্মানিত উপস্থিতি, কথা না বললেই নয়। বাইক চালাই, মাঝে মাঝে রাস্তায় পুলিশ ধরে, কয় আপনি হেলমেট নাই। একদিন বলছে হেলমেট নেই, অপরাধ হেলমেট নেই। দেখেন হেলমেট টাকাটা অপরাধ, আমি স্বীকার করেছি। আসলে হঠাৎ করে নিয়ে উঠেছেন পিছনে ছোট ভাই, বাসা থেকে আসছে, রিসিভ করে নিয়ে আসছি। কয় টাকা দিতে, মানে আপনার ফি কত? 1200 টাকা। কত টাকা? আপনি 600 টাকা দিলে, অর্ধেক দিলে আপনি ছেড়ে দেওয়া হবে। অর্ধেক দিলে তার ডকুমেন্টস দিবেন, এই দমদম টাওয়ারের পাশে ঘটনা। শেষ পর্যন্ত কি হলো? আপনি মামলা দিতে পারেন। আপনি যদি ছেড়ে দেন তাও কেউ ঠেকাবে না, আপনি যদি মামলা দেন সরকার আপনাকে দেখবে না। অতএব আপনার যেটা আইন আছে সেটাই আপনি করেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি 200 টাকা দিলেই তো ছেড়ে দিতে পারত। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের শিক্ষা যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। সরকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। অন্যায়ের কাছে আমাদের শক্তি হবে লোহার মতো শক্ত, ইস্পাতের মতো শক্ত হতে হবে। অন্যায়ের কাছে আমরা মাথা নত করতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিপদের মধ্য থেকে রক্ষা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা শোনার পরে যখন এই শিশুর সাক্ষ্য প্রমাণ নিয়ম, তার মনিব, তার রব, এখানে রব শব্দ এসেছে, আসলে রব শব্দ তার মালিক হিসাবে এসেছে, অর্থাৎ দুনিয়ার মালিক হিসাবে রবের কথা বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের রব শব্দ ব্যবহার করেছিলেন, কিন্তু সেই রবটা আল্লাহর শানে তাবাজ্জুব করেন নাই, মিল করেন নাই, বরং এখানে দুনিয়ার তার মালিকের কথা বলা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই কৃতকর্ম থেকে রক্ষার জন্য দৌড় মেরেছেন, যা কিছু ঘটেছেন সবকিছুই আল্লাহ তাআলার উপর তিনি কি ছিলেন? বিশ্বাসী ছিলেন। যখন তার মনিব, তার মালিক দেখতে পেল ইউসুফ আলাইহিস সালাম এই যুবক সন্তানটা, যুবক ছেলেটা আসলে অপরাধী নয়, এ নির্দোষ, তখন তিনি বলে ফেললেন মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। তখন তার স্ত্রীকে বলে ফেললো, তখন স্ত্রী না বলে বল জুলাইখা, তুমি তো বড় কৌশল অবলম্বন করেছো, তুমি অপরাধী, তুমি অপরাধী, তুমি অপরাধী, তুমি বড় কৌশল অবলম্বন করেছো। ইন্না কাইদাকুন্না আযীম। তার স্বামী জুলাইখাকে বলছে তুমি বড় কৌশলী, ছলনাময়ী,
অতএব তোমাদের ছলনা বড় কঠিন। বিশ্বনবী বলেন যে মানুষের যত মহিলাদের ছলনা সবচাইতে বড় কঠিন, মিস্টার ইবলিসের ধোঁকা হচ্ছে দুর্বল। ইন্না কাইদা শাইতানা কানা দাইফা, শয়তানের ধোঁকা, শয়তানের প্রচারণা দুর্বল। আর ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্না কাইদা কুন্না আযীম, যে মহিলাদের ধোঁকা শয়তানের ধোঁকা থেকে মারাত্মক। শয়তানের ধোঁকা থেকে মারাত্মক কে বলেছেন? আল্লাহ বলেছে ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের ধোঁকাটা অত্যন্ত কঠিন। আর শয়তানের ধোঁকাটা ইন্না কাইদা শাইতানা কানা দাইফা, শয়তানের ধোঁকাটা দুর্বল। এজন্য সম্মানিত উপস্থিতি, বলতে চাই যে শয়তানের ধোঁকা থেকে, মহিলাদের ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? সবসময় সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষার 7টি বস্তু দিয়েছে, তার মধ্যে সর্বপ্রথম বস্তু হচ্ছে নারী। সর্বপ্রথম বস্তু কি? নারী। পৃথিবীতে যত অঘটন ঘটেছে তার অধিকাংশ অঘটন ঘটেছে হচ্ছে নারী, আর কিছু অংশ অঘটন ঘটেছে হচ্ছে অর্থ। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিসা অর্থাৎ মহিলাদের কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এইজন্য মহিলাদের ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদের সব সময় কি করতে হবে? চলাচল করতে হবে। মহিলাদের মধ্যে আমাদের থাকতে হবে, কিন্তু আল্লাহর সাহায্য আমাদের চাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মহিলাদের ধোঁকা বড় কঠিন। মা বোনদের বলবো, মা আপনারা সম্মানিত, আপনাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। বিশ্বনবী আপনাদেরকে মাথার উপর রেখেছেন। এজন্য মা আপনারা নিজেরা খণ্ড করেন না। হে আমার বোন, আপনাদের ইজ্জত আপনারা নিজে নষ্ট করে দিয়েন না। আল্লাহ তাআলা ইসলাম আপনাদেরকে সম্মানিত করেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আসেন বিশ্বনবীর কাছে। কি সম্মানটা আল্লাহর নবী দেখিয়েছেন, কি সম্মানটা তিনি প্রদর্শন করেছিলেন। আসছে, সাহাবাজ ভাই বসে আছেন, আর একটা মহিলা জীর্ণ শূন্য পোশাকের মধ্যে, তার কোনো জৌলসতা নাই, একদম হাঁটি হাঁটি পা করে আসছে। আমার রাসূল বলছেন, তখন আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন, তাকে অভ্যর্থনা জানালেন। মাথার উপর রুমাল ছিল, রুমালটা তার উপর বিছায়, তাকে বসার জন্য বিছায় দিলেন। বিশ্বনবী হযরত হালিমাতুস সাদিয়ার ক্ষেত্রে তার রুমালটা বিছায় দিলেন। হালিমাতুস সাদিয়া সেখানে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের সাথে মুখটাকে কি যেন খুব ছোট ছোট করে বললেন। একটু পরে চলে গেলেন। আল্লাহর নবী তাকে সম্মানের সাথে বিদায় করলেন। সাহাবীরা, তাদের মধ্যে অনেকের মধ্যে এমন বেয়াদব মহিলা যে বিশ্বনবীর রুমাল অথবা পাগড়ি পেরে দিলেন, বিছাই দিলেন, আর তারপর তিনি পা রাখলেন, বসলেন। বিশেষ করে হযরত উমর, তার ক্ষিপ্রতা ছিল বেশি, রাসূলকে অত্যন্ত ভালোবাসতেন, আর রাসূলের সামনে এরকম বেয়াদবি হবে তিনি সহ্য করতে পারছেন না। যখন তিনি চলে গেলেন, হালিমাতুস সাদিয়া চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, এই মহিলাদের পরিচয় জানতে পারি? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমি একে বসতে দিয়েছি, তোমাদের চেহারার মধ্যে আমি অনেককে দেখতে পেলাম, তোমাদের অনেকই কষ্ট হচ্ছে, আর কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমরা তোমার নবীকে অত্যন্ত ভালোবাসো, তোমাদের পানের সাথে তোমার নবীকে তোমরা ভালোবাসো, এটাই সঠিক। অতএব যে মহিলাটি আসছেন, আমি তো আজকে এরকম শুধু রুমাল বিছিয়ে দিয়েছি, রুমাল নয়, বরং আমার মুখের চামড়া খুলে যদি আমি তাকে বিছাইয়া দিতাম, তাও আমি তার ঋণ শোধ করতে পারতাম না, কারণ জন্মের পরে মায়ের আদর কিছুদিন পেয়েছি, এরপরে যার কোলে পিঠে বড় হয়েছি, তার দুধ খেয়ে বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। বরং তার প্রতি আমার যতটুকু সম্মান প্রদর্শন করার কথা ছিল আমি তা করতে পারি নাই, আমার সাধ্য
অনুযায়ী তার সাথে সম্মান দেখিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে হয়তো জ্ঞানের কমতি ছিল, আমাদের মধ্যে তার সম্পর্কে ধারণা ছিল না, এই জন্য আপনার প্রতি আমাদের কোনো রাগ নাই, গুসা নাই, বরং উনি যে আসছেন আমরা বুঝতে পারি নাই, তার প্রতি আমরা একটু বিড়ম্বনা করেছিলাম, তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম, সুতরাং আমরা তার প্রতি সম্মান কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আল্লাহর নবীর কথা এবং হযরত ওমরের কথা এত সুন্দর লেগেছে, হযরত আলিমাতুস সাদিয়া চলে গেলেন, তার গন্তব্য পৌঁছে গেছেন। এখানে আল্লাহর নবী দেখিয়েছেন মা তার কাছে কত দামি, মা তার কাছে কত দামি। আজকে যারা আপনার মা হারিয়েছেন, দেখেন মায়ের কি সম্মান, মায়ের কি ভালোবাসা, তারাই বুঝবেন যে মা আমাদের কাছে কত সম্মানিত ছিল, কত আপনজন ছিল, যে আজকে হারিয়েছি সেই মা আমাদের কাছে নাই। আর যাদের মা আছে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেছেন যে মায়ের সন্তুষ্টি বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদি। সুতরাং পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্টি। এজন্য সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই যদি দুনিয়া থেকে জান্নাত আদায় করতে চাই, তাহলে মা হচ্ছে আপনার জান্নাত, মা হচ্ছে আপনার জাহান্নাম। মা হচ্ছে আপনার জান্নাত। মার খেদমত করে আল্লাহর জান্নাত দুনিয়া থেকে অর্জন করা যায়। কথা ঠিক না ঠিক? এইজন্য মার খেদমত করব। যাদের মা নাই, মার বান্ধবী কারা ছিল তাদের সেবা করব, তাদেরকে খেদমত করব, তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করব। বাবা চলে গেছে, অনেকের বাবা নাই, বাবার যারা বন্ধু ছিল তাদেরকে আমরা আপ্যায়ন করব, বাবার স্থলে তাদেরকে সেরকম সম্মান প্রদর্শন করব, তাদেরকে মাঝে মাঝে উপঢৌকন দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ওই মা ওই বাবার খেদমত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খেদমত করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে আমরা যেন এই দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।